হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের মতনই আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তা হলো শাহি পনির। আমি রেস্টুরেন্টের মতনই শাহি পনির বাড়িতেই অতি সহজে তৈরি করলাম। অতি কম উপকরণ দিয়েই বাড়িতেই তৈরি করা যায়। আপনারাও বাড়িতে আমার মতন এইভাবে ট্রাই করে দেখুন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসুন আমরা দেখে নিই এই রেসিপি আমি কিভাবে তৈরি করলাম। শাহি পনির বানানোর জন্য 400 গ্রাম পনির নিচ্ছি আমি। আর নিচ্ছি একটা পেঁয়াজ, আমি বড় সাইজের পেঁয়াজ কেটে নিছি। 4টা কাঁচা লঙ্কা নিছি। 3 ইঞ্চি আদা এইভাবে আমি কেটে নিছি। আর রসুনের গোলা আমি কয়েকটা নিছি, অল্প বেশি করে নিছি। কাজু নিছি অল্প। টমেটো নিছি আমি 3টা, এভাবে কেটে নিছি। শুকনো মশলার মধ্যে আমি নিছি কয়েকটা ছোট এলাচ নিছি। আর নিছি একটা দারচিনি নিছি, ছোট করে আমি কেটে নিছি। অল্প জিরা নিছি, কয়েকটা আমি গোলমরিচ নিছি, 4টা আমি লং নিছি, আর 2টা তেজপাতা আমি এভাবে ছিঁড়ে নিছি। প্রথমে আমি এই সব উপকরণ আমি ভেজে নিব। কড়াইতে সাদা তেল দিয়ে নিছি। এখন অল্প জিরা দিয়ে নেব। সব মশলাগুলো দিয়ে নেব। এখন দিচ্ছি পেঁয়াজ। এখন দিচ্ছি কাজু। এখানে আমি অল্প লবণ দিয়ে নেব। আমার উপকরণগুলো হয়ে গেছে, এখন নামাবো। এগুলো এখন আমি ঠান্ডা হইতে দিব। এতক্ষণ পর্যন্ত আমি পনির ভেজে নিব।
200 গ্রাম গরুর দুধ নিছি। এই গরম দুধের মধ্যে আমি এই পনিরগুলো ঢেলে নিব। গরম দুধে পনির রাখলে পনির নরম হয়, শক্ত হয় না। আমি আবারও ওই কড়াইটাই বসাই দিলাম। এখন আমি অল্প সাদা তেল দিয়ে নেব। এখন দিচ্ছি হলদি, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 টেবিল চামচ, জিরা দিছি আধা চামচ, ধনিয়া গুঁড়ো দিছি আমি 1 চামচ, স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে নেব 1 চামচ। সামান্য পরিমাণ আমি পানি দিয়ে নিছি। শাহি পনির সবজি আমার হয়ে গেছে, এখন নামাবো। আমি উপরে অল্প ক্রিম দিয়ে দিছি।